সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। এখন একটা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী যারা আছে, বিশেষ করে তারা পুলিশের কনস্টেবল বা এসআর জন্য যারা প্রিপারেশন করছো, চরম একটা উৎকণ্ঠার মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যে কি করব, কবে পরীক্ষা হতে চলেছে। তো এই বিষয়ে কেউই দিতে পারবে না, বা এখনো ক্লিয়ার কাট আনসার জানা নেই যে কবে থেকে কি প্রসেস শুরু হবে। তবে একটা জিনিস বলতে পারি, যে যারা সরকারি চাকরির আসার জন্য বসে আছো বা প্রিপারেশন করছো, তাদেরকে একটা জিনিসই বলবো, যে মোটিভেট থাকার একটা উপায়, সেটা হলো যার যা স্বপ্ন আছে, কারো পুলিশের স্বপ্ন থাকতে পারে, পুলিশ হওয়ার, এসআই হওয়ার বা কনস্টেবল হওয়ার, তাদেরকে একটা জিনিস বলবো, যে যে সমস্ত পরীক্ষা রানিং হচ্ছে বা নোটিফিকেশন পাবলিশ হচ্ছে বা যেগুলোর পরীক্ষা হচ্ছে, আমার মনে হয় যে সেই সমস্ত পরীক্ষাগুলোতে ফোকাস করা উচিত। এবং পরবর্তীকালে যখন এই নোটিফিকেশন বা যখন পরীক্ষার ডেট দেবে, তখন এই এক্সাম ওরিয়েন্টেড পড়া উচিত। এবং কম বেশি দেখো, যে সেন্ট্রাল হোক স্টেট হোক, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কমন যেটা, সেটা হচ্ছে জিকে ম্যাথ রিজনিং, তাই তো? জিকে ম্যাথ রিজনিং এই কটা হচ্ছে কমন। তো জিকের মধ্যে এরকম সবই পড়ো না, সাবজেক্ট ওয়াইজ পড়ো। সামনে এনটিপিসি যারা করেছো, রেলের গ্রুপ ডি যারা করেছো, সেইগুলোর জন্য প্রিপারেশন করো, যারা ফার্স্ট এডেড হয়ে যাচ্ছ। পরীক্ষা তো ফর্ম ফিল আপ যখন হয়েছে তখন পরীক্ষা তো হবে, বা পুলিশ হচ্ছে একটা এমার্জেন্সি সিস্টেম, একটা এমার্জেন্সি সেক্টর, সেই জায়গাতে রিক্রুটমেন্ট কোনোদিন স্টপ হতে পারে না, ঠিক আছে? এটা তো মনে রাখতেই হবে। তবে আর একটা জিনিস, তো যে পরীক্ষা যেটা হতে পারে বলে মনে করা হচ্ছে, এটা বলছি না যে হবেই। তবে অবশ্যই ভোটের আগে তো একটা রিক্রুটমেন্ট করতেই হবে, তার কারণ সরকারের পিঠ দেওয়ালে একদম ঠেকে গেছে। কিছু না কিছু করে অবশ্যই ভোটের আগে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবেই, এছাড়া কোনো উপায় থাকবে না সরকারের ক্ষেত্রে। তো সেটা যদি হয়, তাহলে সেই হিসাবে ধরে রাখতেই পারো যে আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বলেই মনে করা হচ্ছে। ঠিক আছে? এবার বাকিটা এরকম নয় যে আমি আমার কোর্সে ভর্তি করব বলে পরীক্ষা হবে বা এরকম কিছু বলছি, তা নয়। সেটা হতেও পারে, না হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হওয়া উচিত। তা না হলে কিন্তু এই যে ইলেকশনের আগে কমপ্লিট হবে না, আর সেই ইলেকশনের আগে একটা কমপ্লিট করে দিয়ে একটা আবার নতুন নোটিফিকেশন ছাড়তেই হবে, কারণ এটাই হচ্ছে ফান্ডা। এটাই করতে হয়, বা সাধারণত হচ্ছে ভোটের একটা ট্যাকটিক, মানে একটা ট্যাকটিক্স বলতে পারো, বা হচ্ছে কৌশল বলতে পারো, নীতি বলতে পারো। তো সে যাই হোক, আমি সেই সমস্ত কথা বলতে চাইছি না যে কি হবে না হবে, কিন্তু আমাদের পড়াশোনা বা কন্টিনিউ, এটা তো প্রিপারেশনটাতে কন্টিনিউ করে যেতে হবে। মানে যারা কন্টিনিউ করতে চায়, মানে যারা চাইছো, তো তাদেরকেও আমি ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করছি, বা হচ্ছে যারা অনলাইনে পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো, ঠিক আছে, তোমরা 7797427147 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। যারা চাইছো, মানে যারা প্রিপারেশন করতে চাইছো, হয়তো প্রথম থেকে হোক, বা একটা রেগুলারিটি, মানে রিভিশনের মধ্যে থাকতে চাইছো, টাচে থাকতে চাইছো, তাদের জন্যই এটা বললাম। তো দেখে নাও, যে বায়োলজি আজকে যেটা শুরু করব, সেটা হচ্ছে বায়োলজি। এই বায়োলজি থেকে সমস্ত পরীক্ষায় ভীষণ একটা ইম্পর্ট্যান্ট, মানে একটা সাবজেক্ট বলতে পারো, এখান থেকে প্রশ্ন কিন্তু থাকেই। সে কনস্টেবল, এসআই বা সেন্ট্রালের পরীক্ষা, যে যে কোনো পরীক্ষায় হোক না কেন। তো বায়োলজির মধ্যে তোমাকে দেখো, যে কোষ কলা, বিভিন্ন অঙ্গতন্ত্র, রেচন গমন অঙ্গ, তারপরে যে জনন, বংশগতি, হরমোন, বিভিন্ন রোগ, তাদের প্রতিকার, জীবাণুর নাম, এইগুলো হচ্ছে মেন মেন চ্যাপ্টার। এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে। কিন্তু এখন বর্তমানে মাধ্যমিকের সিলেবাসে ক্লাস 9-এ দেখবে ট্যাক্সোনমি, বা বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী যে শ্রেণীবিভাগ আছে, সেই সমস্ত জিনিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই আমি একটু মডিফিকেশন করছি, যে এই সমস্ত জিনিসগুলো একদম প্রথম থেকেই বলছি যে কি কি জিনিস করতে হবে। তো দেখো, যে লাইফ সায়েন্স বা হচ্ছে জীবন, জীবন বিজ্ঞান যেটাকে আমরা বলি, তো জীবন কি? জীবন হচ্ছে যে যার যে জিনিসের বৃদ্ধি আছে, প্রজনন করে, পরিব্যক্তি আছে, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশ করে প্রোটোপ্লাজমীয় বস্তুকে, সেই সমস্ত প্রোটোপ্লাজমীয় বস্তুকে কি বলা হয়? যে জীবন বলা হয়। তো জীববিদ্যা, বায়োলজি, যে জীববিদ্যা, সেই জীববিদ্যার শাখাগুলো কি কি দেখো, দেখে নাও। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বা হচ্ছে কি বোটানি, উদ্ভিদ বিজ্ঞান বা হচ্ছে বোটানি। প্রাণী বিজ্ঞান বা হচ্ছে জুলজি। আর একটা হচ্ছে শারীরবিদ্যা বা হচ্ছে ফিজিওলজি, শারীরবিদ্যা বা হচ্ছে ফিজিওলজি, এই তিনটে হচ্ছে প্রধান। এছাড়া কি রয়েছে, যে হচ্ছে জীবাণু বিজ্ঞান, বা যেটাকে বলা হচ্ছে মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি। এছাড়া আরো অন্যান্য শাখাগুলো রয়েছে, অনাক্রম বিদ্যা বা হচ্ছে ইমিউনোলজি। এগুলো অনেক সময় সায়েন্স, স্ট্যাটিক, জিকে পোর্শনের মধ্যে আসতে পারে, বা যেগুলোকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে বলি, সেখানেও কিন্তু পড়তে পারে। যে অনাক্রম বিদ্যা বা হচ্ছে ইমিউনোলজি। বংশগতিবিদ্যাকে কি বলা হয়? হেরিডিটি বলা হয়। বংশগতিবিদ্যাকে বলা হয় হেরিডিটি। কলাবিদ্যা, কলাবিদ্যা বা টিস্যু যেটা কলা, সেই কলাবিদ্যাকে কি বলা হয়? হিস্টোলজি বলা হয়। ভ্রূণবিদ্যা, ভ্রূণবিদ্যাকে বলা হয় যে এমব্রায়োলজি। আর বায়োলজি বা জীববিদ্যা, বা হচ্ছে জুলজি বা হচ্ছে প্রাণীবিদ্যা,
এর জনককে, এ দুটোরই জনক হচ্ছে অ্যারিস্টটল। বোটানির জনক বা উদ্ভিদবিদ্যার জনককে, সেটা হচ্ছে থিওফ্রাস্টাস। হিপোক্রেটকে কি বলা হয়? হিপোক্রেটকে হচ্ছে বলা হয় ওষুধের জনক। হ্যানিম্যানকে কি বলা হয়? হোমিওপ্যাথির জনক। ক্যারোলাস লিনিয়াসকে কি বলা হয়? ট্যাক্সোনমি বা হচ্ছে বিন্যাস বিধি বা হচ্ছে বিন্যাস বিধির জনক। অর্থাৎ বিন্যাস বিধি বলতে বিভিন্ন উদ্ভিদ এবং যে প্রাণীর প্রজাতি রয়েছে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী যে শ্রেণী বিভাগ, সেই জিনিসটাকে ট্যাক্সোনমি বলা হচ্ছে, সেটার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো হচ্ছে বিজ্ঞানী হুইটকার, যদি বানানটা একটু ভুল আছে, সেটা হচ্ছে বিজ্ঞানী হুইটকার জীবদের 5টি রাজ্যে ভাগ করেছেন। অর্থাৎ সমস্ত জীবজগৎ যত রয়েছে সেই জীবজগৎকে তিনি 5টা রাজ্যে ভাগ করেছেন। এক নাম হচ্ছে, প্রথম হচ্ছে কি মনেরো গোষ্ঠীর মধ্যে কারা পড়ছে? এরা হচ্ছে এককোষী হয়, অর্থাৎ একটি মাত্র কোষ দিয়ে গঠিত এবং প্রোক্যারিওটিক কোষযুক্ত। প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি কোষ, অর্থাৎ যাদের কোষে নিউক্লিয়াস অসম্পূর্ণ থাকে বা সমস্ত গুরুত্বপূর্ণ মানে কোষীয় অঙ্গাণুগুলি থাকে না, সেগুলোকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক। যেমন হচ্ছে ব্যাকটেরিয়া বা হচ্ছে মাইকোপ্লাজমা, নীলাভ সবুজ শৈবাল, এগুলো। 2 নম্বর কি হচ্ছে প্রোটিস্টা হচ্ছে কি এককোষী প্রাণী, যেমন হচ্ছে ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম। নেক্সট হচ্ছে ফাঙ্গি কোনগুলো? সেগুলো হচ্ছে এককোষী বা হচ্ছে বহুকোষী এবং এরা হচ্ছে ইউক্যারিওটিক কোষযুক্ত। ইউক্যারিওটিক মানে হচ্ছে আদর্শ কোষ, অর্থাৎ যেখানে নিউক্লিয়াস সম্পূর্ণ থাকে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্ত কোষীয় অঙ্গাণুগুলোই থাকে, সেগুলোকে বলা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। যেমন ইস্ট, মিউকর, তারপর হচ্ছে পেনিসিলিয়াম। প্ল্যান্টি কি হচ্ছে বহুকোষীয় এবং সেই সাথে হচ্ছে ইউক্যারিওটিক কোষযুক্ত, যেমন হচ্ছে শৈবাল, তারপর হচ্ছে ফার্ন। আর অ্যানিমেলিয়া মানে কি হচ্ছে? যে বহুকোষী এবং হচ্ছে ইউক্যারিওটিক কোষযুক্ত। পরিফেরা, অঙ্গুরিমাল, সন্ধিপদ। এইগুলো কিরকম ভাবে তোমাকে পরীক্ষায় দিতে পারে? প্রথমে তো একটা জিনিস যেগুলো বললাম বিভিন্ন বিদ্যা, সেইগুলো থেকে কোশ্চেন আসে, বা ডাইরেক্ট হয়তো বলে দিতে পারে যে এরা কোন, হয়তো বললে পরিফেরা বা অঙ্গুরিমাল কোন পর্বভুক্ত, তখন তোমাকে বলতে হবে যে অ্যানিমালিয়া পর্বভুক্ত। বা শৈবাল কোন পর্বভুক্ত, তোমাকে বলতে হবে যে প্ল্যান্টি পর্বভুক্ত। এরকম ভাবে প্রশ্ন আসবে। এবার যে উদ্ভিদ জগৎ আছে, গোটা উদ্ভিদ জগৎকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে অ্যালগি বা হচ্ছে শৈবাল। অ্যালগি বা শৈবাল, এদের বৈশিষ্ট্য কি? যে ফুল, ফল, বীজ উৎপন্ন হয় না, দেহ হচ্ছে এককোষী বা হচ্ছে বহুকোষী সূত্রাকার। অ্যালগি বা শৈবালের কি হচ্ছে? ফুল উৎপন্ন, ফল, বীজ কিছু উৎপন্ন হয় না, দেহ এককোষী বা বহুকোষী হতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, তারপর হচ্ছে স্পাইরোগাইরা। এখান থেকে বেশিরভাগ তোমার এক্সাম্পল আসারই সম্ভাবনা রয়েছে। হয়তো বলো যে ক্লামাইডোমোনাস বা স্পাইরোগাইরা কোন উদ্ভিদ, কোন জগতের মধ্যে পড়ছে, তো হচ্ছে অ্যালগি বা শৈবাল। ব্রায়োফাইটা বা মস, এদেরও কি হচ্ছে? যে দেহে প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে না, ফুল ফল বীজ হয় না। তো কি হচ্ছে? রিক্সিয়া, তারপর হচ্ছে কি পোগোনেটাম, রিক্সিয়া পোগোনেটাম। টেরিডোফাইটা বা হচ্ছে ফার্ন, এগুলো কি মূল কাণ্ড পাতা এদের থাকে, ফুল ফল বীজ কি হয় না, যেমন হচ্ছে ড্রাইপোটেটিস, তারপর হচ্ছে লাইকোপোডিয়াম। জিমনোস্পার্ম বা হচ্ছে ব্যক্তবীজি, কি হচ্ছে? পাইনাস, তারপর হচ্ছে সাইকাস। এদের বীজ হলেও কি হচ্ছে? ফল উৎপন্ন হয় না, বীজ হলেও ফল উৎপন্ন হয় না। অ্যাঞ্জিওস্পার্ম বা হচ্ছে গুপ্তবীজি, যেমন হচ্ছে আম, লিচু, ধান, অর্থাৎ এদের মধ্যে যে বীজটা সেটা ঢাকা থাকে, মানে বাইরে থেকে দেখা যায় না, সেই জন্য এদেরকে বলা হচ্ছে গুপ্ত বীজি। এবার দেখো যে প্রাণী রাজ্য, বিভিন্ন যে প্রাণী রাজ্যকে ভাগ করা হয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে কি পরিফেরা মানে কি? সারা দেহে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ঠিক আছে? সারা দেহে ক্ষুদ্র ক্ষুদ্র কেমন থাকে? এরকম দেখতে হয়, সারা দেহে এরকম ছোট ছোট কি থাকে? ছিদ্র থাকে। পরিফেরা বা ছিদ্রাল প্রাণী বলা হয়, যেমন হচ্ছে সাইকন, তারপর হচ্ছে কি বাথ স্পঞ্জ, সাইকঞ্জ, বাথ স্পঞ্জ। তারপর হচ্ছে নিডারিয়া হচ্ছে হাইড্রা, তারপর হচ্ছে জেলিফিশ, হাইড্রা, তারপর হচ্ছে কি যে জেলিফিশ। এরকম কি থাকে? যে কুরসিকা থাকে এদের দেহে, কেমন থাকে? এরকম হচ্ছে কুরসিকা থাকে, হাইড্রা, তারপর হচ্ছে জেলিফিশ। নেক্সট হচ্ছে কি? যে টিনোফেরা কি হচ্ছে? যে 8টি চিরুনির মতো এই যে সিলিয়া থাকে, 8টি চিরুনির মধ্যে সিলিয়া থাকে, যেমন হচ্ছে বোরো, তারপর হচ্ছে হর্মিফোরা এক্সাম্পল। প্ল্যাটিহেলমিনথিস, দেহ চ্যাপ্টা আকৃতির হয়, ফিতাকৃমি, তারপরে হচ্ছে প্ল্যানেরিয়া। নেক্সট হচ্ছে অ্যাস্কেলমিনথিস, দেহ নলাকার হয়, উদাহরণ হচ্ছে গোলকৃমি, তারপর হচ্ছে গোদকৃমি, নলাকার। অ্যানিলিডা হচ্ছে আংটির মতো খণ্ডকযুক্ত হয়, এটা তো সবাই জানো, দেখেওছো, যে কেঁচো, তারপর হচ্ছে জোঁক। আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী বলা হয়, দেহ খণ্ডকযুক্ত, সেই সঙ্গে একজোড়া পার্শ্বীয় সন্ধিল উপাঙ্গ থাকে, একজোড়া সন্ধিল উপাঙ্গ থাকে।
যেমন আরশোলার ক্ষেত্রে দেখা যায় আরশোলা, তারপর হচ্ছে মৌমাছি, ফড়িং, এইগুলো। তারপরে যে মোলাস্কা, মোলাস্কা কি হচ্ছে দেহ নরম, নমনীয় ম্যান্টেল বা প্যালিয়াম নামক পাতলা পর্দা থাকে। এগুলো যেমন হচ্ছে তোমার কি আপেল, শামুক, তাই তো মোলাস্কা পর্বভুক্ত হচ্ছে আপেল, শামুক, তারপর হচ্ছে ঝিনুক, এগুলো হচ্ছে মোলাস্কা পর্বভুক্ত। তো এটাও দিতে পারে যে ম্যান্টেল বা প্যালিয়াম নামক পাতলা পর্দা, বা মোলাস্কা পর্বভুক্ত যে পর্দাটা দেখা যায় তাকে কি বলা হয়। ঝিনুকের মধ্যে যেমন ক্যালসিয়াম কার্বনেট বা হচ্ছে চুনা পাথর থাকে, এটা একটা দিতে পারে উপাদান। ইকাইনোডোমার্টা তারা মাছ, তারপর হচ্ছে সমুদ্র শসা, অর্থাৎ দেহ কি হচ্ছে কণ্টক নির্মিত কণ্টকময় হয় ইকাইনোডোমার্টা। তারপর যে কর্ডাটা, কর্ডাটা মানে যে হাঙর। অস্ট্রিকথিসের মধ্যে পড়ছে রুই, তারপরে যে ইলিশ। অ্যাভিস, অ্যাভিস হচ্ছে ময়ূর, তারপরে হচ্ছে উট পাখি। ম্যামালিয়া মানে হচ্ছে মানুষ এবং হচ্ছে বাঘ। এবং কিছু যে গুরুত্বপূর্ণ দেখো আছে, যেমন বিজ্ঞানসম্মত নাম। এই বিজ্ঞানসম্মত নাম তো পরীক্ষাতে এখনো পর্যন্ত আসেনি, কিন্তু ওই যে বললাম এগুলো যেমন ক্লাস 9-এর সিলেবাসের মধ্যে আছে বা আসতেও পারে। তো একটু দেখে রাখা ভালো, এই গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো দেখে রাখলে হবে। মানুষ তো সবাই জানো যে হোমোস্যাপিয়েন্স, তারপরে বাঘ, বাঘ হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। পদ্ম হচ্ছে নিউলুম্বো, নিউলুম্বো নুসিফেরা, নিউলুম্বো নুসিফেরা। এমনিতে নর্মালি আমরা কি জানতাম যে যখন বিজ্ঞানসম্মত নাম লিখলে তলায় আন্ডারলাইন করে দিতে হয়। ধরো ডেসক্রিপটিভে এসআই এর ক্ষেত্রে হয়তো মেন্সে এলো, দিতেই পারে। তো এটা একটা মনে রাখতে হবে। তারপরে যে জবা, জবার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি যে হিবিস্কাস, হিবিস্কাস রোজা সাইনেনসিস, হিবিস্কাস রোজা সাইনেনসিস। এগুলোর ক্ষেত্রে দেখো যে রোজা আলাদা, হিবিস্কাস রোজা আলাদা, তাই তিনটে পরপর তিনটেতেই আন্ডারলাইন করলাম। এমন নয় যে ইংরেজিতে লিখতে হবে এরকম মানে নেই, বাংলাতে যারা লিখবে বাংলাতে লিখলেও হবে। বটের বিজ্ঞানসম্মত নাম যেমন হচ্ছে কি যে ফিকাস বেঙ্গালেন্সিস, ফিকাস বেঙ্গালেন্সিস। নেক্সট ধানের বিজ্ঞানসম্মত নাম জানো যে ওরাইজা স্যাটিভা, ওরাইজা স্যাটিভা। এইভাবে বাকিগুলো দেখতে হবে। রুই মাছ, তারপরে কোনো ব্যাং, সোনা ব্যাং, পায়রা। তো আমরা নেক্সট ক্লাস যেটা থাকবে সেটা হচ্ছে সেল বা কোষ থেকে শুরু করব, অর্থাৎ আমরা আজকে লাইফ সায়েন্স বা বায়োলজির ফান্ডামেন্টাল যে জিনিসটা সেটা হচ্ছে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, নেক্সট আমরা পার্টে কোষ এবং কলা এই দুটো আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি মনে হয় যে ইম্পর্ট্যান্ট বা কাজে লাগবে বলে, তাহলে অবশ্যই করে রাখতে পারো। আর যারা চাইছো পুলিশের পরীক্ষা, মেনলি দেখো এসআই এর জন্যই পড়াই, এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সেই সাথে যদি অন্যান্য পরীক্ষাগুলোকেও মনে করো টার্গেট করবে তো অবশ্যই হয়ে যাবে। কারণ কম বেশি একটা মানুষের, স্টুডেন্টের মধ্যে একটা জিনিস ভ্রান্ত ধারণা আছে, অনেকে হয়তো বিভিন্ন চাকরির বা বিভাগ অনুযায়ী পড়ে, কিন্তু আমার মনে হয় যে সাবজেক্ট অনুযায়ী পড়ে, সাবজেক্ট অনুযায়ী পড়লে সমস্ত পরীক্ষায় কি হবে তোমার কভার হবে। এমন নয় যে লাইফ সায়েন্সের এই সমস্ত জিনিসগুলো সেন্ট্রালের পরীক্ষায় আসবে, স্টেটের পরীক্ষা আসবে না, এসআইয়ের পরীক্ষায় আসবে, কনস্টেবল পরীক্ষা আসবে না, তা তো নয়। সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে। অর্থাৎ মেন আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে মাধ্যমিক পর্যন্ত যে সিলেবাস আছে বাংলা, এই তোমার হচ্ছে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আমাকে সেই সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে, এটাই।